হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে চলে আসলাম আমার এক আন্টির বাসায়। ওনার বাসায় আমার দাওয়াত ছিল। উনি দেশি গরুর মাংস রান্না করবেন। দেশি গরুর মাংস, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, দেশি গরুর মাংস সবাই খাই, বাট এটা একদম গ্রাম থেকে নিয়ে আসছে, গরু জবাই করা ওখান থেকে কিনে। তো এজন্য আর কি বললাম। তো আন্টির বাসায় দাওয়াত ছিল, তো চলে গেলাম আন্টির বাসায়। যে দেখে আন্টি মাংস কষাইতেছে, আর ঠিক ওই মুহূর্তে আমি উপস্থিত ছিলাম তার বাসায়। তারপরে যাওয়ার পরে দেখি আলু দিয়ে দিল আন্টি সাইজ মতো। দেওয়ার পরে এই তো আন্টি সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছে, এবং আলু দিয়ে কষানোর পরে, যেহেতু আন্টিদের বাসায় অনেক লোক আসছে, আন্টির শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই আসছে, এর জন্য আলুটা দিতে হবে, না হলে না দিলেও চলতো। তো এই তো আন্টির রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম। তারপরে এই তো আন্টি সুন্দরভাবে কষাচ্ছে অনেকক্ষণ। আসলে তরকারি না কষালেও কিন্তু ভালো লাগে না, তরকারির মূল হলো কষানিটাই। তো এই তো আন্টি কষিয়ে নিচ্ছে। তারপর আন্টি পোলাওটা বসিয়ে দিবে, এই জন্য পেঁয়াজ কুচি ভালো করে। আমি দেখি ভাত, মাছ, মাংস এগুলো আলাদাভাবে ভাজি, ডাল রান্না করতে যে সময়টা লাগে, ওই সময়টা যদি পোলাও আর মাংসতে সময় দেয় তাহলে বেশি একটা সময় লাগে না। এই যে মাংস হয়ে গেল, আর আন্টি যেহেতু সাবলেট থাকে, একটা চুলার ভিতরে রান্না করতেছে। যারা সাবলেট থাকে তারা আসলে এটা দেখলে বুঝবে যে আসলে মানে সাবলেট থাকাটা একটু কষ্ট করে। তো এই তো মাংস হওয়ার পরে আন্টি আরেকটা চুলায় চাল দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এই তো এখন চালটাও সে কষিয়ে নিবে। তো আজকে আন্টির বাসায় আমার দাওয়াত ছিল, আর আমার ছেলেরা সবাই চলে গেছে আমার আম্মুর বাসায়। তো আমি আন্টিদের বাসায় একা একা এসে খাবো আজকে। তো গরম পানি করা ছিল আন্টির, আর আন্টির বাসায় তো লাইনের গ্যাস কোনো প্রবলেম নাই, যত ইচ্ছা খরচ করা। আমাদের হলো সিলিন্ডারে একটু বুঝে শুনে করতে হয়। তো এই তো আন্টির পোলাও, মাংস এগুলো রেডি হয়ে গেল। এখন আন্টি আমাকে খাবার দিয়ে দিল। এই তো পোলাও, গরুর মাংসগুলি গ্রামের ছিল তো, আর একদম কচি গরু, দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে গেল। যাই হোক, খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে বের হয়ে গেলাম আন্টির সাথে। আমাদের এখানে একটা নদীর পাড় আছে, নদীর পাড়ের দিকে। তো সবাই মিলে একটা রিকশায় উঠে গেলাম। আমার কোলে আন্টির ছেলে শাহরিয়া, নাজিম, জয় কোলে বসে আছে। তো এই তো তো আজকে রিকশায় যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জব করব। আমার ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে হয়ে যায়, তারপর আমার বেবি হয়। এভাবে পরাপর 3টা বেবি হয়ে যায়। সো এজন্য আমি বাইরে কোনো জব টব করতে পারি না। এর জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কি করব, আর প্রত্যেকটা নারীরই কিছু না কিছু করা উচিত। সেই জন্য আমি ওইখান থেকে চিন্তা করলাম যে আসলে আমি ইউটিউবিং করব। আমি দেখি আল্লাহ কি করে, ভাগ্যে কি রাখে। যদি আপনাদের সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাহলে হয়তো বা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এজন্যে আসলে আমার ইউটিউবে আসা। আর ইউটিউবের কাজটা মানে খুব ভালো নারীদের জন্য, মানে ঘরে বসে করা যায় কাজকর্ম। যে যেভাবে করে সেটার একটা আইডিয়া এক একজন দেখলে অনেক নারীরাও এটার প্রতি আগ্রহ বাড়ে।
এর জন্য আমি মনে করি প্রত্যেকটা নারীর কিছু না কিছু করা উচিত, কিন্তু ছোট ছোট বাচ্চা রেখে বাহিরে গেলেও হয়তো মানে সব কিছু বাচ্চাদের কন্ট্রোলে আনা যায় না। বাচ্চারা মা বাচ্চাদের সময় দেয় না, এতে বাচ্চাদের মন ক্ষুণ্ণ থাকে। এই জন্য ঘরে বসে বাচ্চাদের টাইম দিলে সুন্দরভাবে পড়াশোনা করাইলেও ভালো হয়। তো এই জন্য ইউটিউবে আসে আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা ভালো জায়গায় যেতে পারি। আর এই তো আমরা নদীর পাড়ে চলে আসলাম, নদী দেখলাম, কিন্তু রাত বেশি হয়েছে দেখে নৌকায় উঠবো না। তো এই তো সবাই মিলে ফুচকা খাচ্ছি। এই তো তাদের সবারই ওরা ফুচকা খাচ্ছে, শাহরিয়া, সুমাইয়া, ওরা। আমরা এখন খাবো। তো আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম আজকে, যে আমি কেন ইউটিউবে আসছি। কারণ আমার খুব ইচ্ছে যে আমি নিজে কিছু একটা করব, এই জন্য ইউটিউবে আসা। তো আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে হয়তো আসলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আমাকে প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তাহলে আপনাদের সহযোগিতায় মনে করবেন একটা নারী এগিয়ে গেল, আরও নারী এগিয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি। তো এই জন্যই। আর বাহিরে গেলে বাচ্চাদের টাইম দেওয়া হয় না, এতে বাচ্চাদের জন্য অনেক প্রবলেমের সৃষ্টি হয়। তো এই জন্য আমি ইউটিউবে আসলাম। তো আপনাদের সহযোগিতা এবং দোয়া করবেন আমার জন্য, যেন আমি একটু এগিয়ে যেতে পারি। আর আপনাদের সহযোগিতাটা আমি চাই আপনাদের কাছ থেকে। সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আর এদিকে শাহরিয়া মিষ্টি খাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ।